এই অবস্থা কেন? মিথ্যা খুনের অভিযোগে ওরা আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমার কথা ভাববেন না, আপনার ছেলেকে গুলি করে লেকে ধারে ফেলে রেখেছে। ওকে বাঁচান মা, ওকে বাঁচান। আমি মা, তোমাকে বাঁচাবো, ওকেও বাঁচাবো। আগে যাও, আগে যাও। ইমন, 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 ইমন। ছেলেকে কিডনি দান করার জন্য ইলা চৌধুরী হসপিটালে ভর্তি হয়েছে। আমার মামলার তারিখ 24শে মার্চ। যদি এর মধ্যে সে সুস্থ হয়ে ওঠে তাহলে হসপিটাল থেকে তাকে কিডন্যাপ করে এনে এখানে আটকে রাখবে। বস, তাকে একেবারে শেষ করে দেই। এই মামলার কিছু তথ্য তার কাছে আছে। এমনও হতে পারে এগুলো সে কারো কাছে গচ্ছিত রেখেছে। তাকে চিহ্ন হিসাবে আটকে রেখে ওই তথ্যগুলো আদায় করতে হবে। তারপর আমার নিজের হাতে তাকে এবং তার ছেলেকে শেষ করব। তোমরা হসপিটালের আশেপাশে থাকবে। যাও। তবে তোমার ভিতরে যদি সামান্যতম মনুষ্যত্বের বীজ থেকে থাকে তাহলে কোনদিন সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না। তুমি তুমি বন্ধন মুক্ত। তোমার জীবনে তুমি যা খুশি ভাবতে পারো। আই গিভ ইউ দ্যাট সর্ট অফ লিবার্টি। ডক্টর খান, এদিকে আসুন। এই পেশেন্টের অপারেশন হবে না। কেন স্যার? সব কেনর উত্তর সবসময় দেয়া যায় না। কিন্তু ওনার ছেলের অবস্থা খুবই খারাপ। কিডনি না পেলে কিডনি সে পাবেই। কোত্থেকে? আমি দেব। আপনি দেবেন? এক সপ্তাহ আগে তো আমার অপারেশন হওয়ার কথা ছিল। প্রয়োজন হয়নি। আপনার ছেলে কিডনি পেয়েছে। কে দিয়েছে জানি না। তাহলে কে জানি? ডাক্তার বিশ্বাস বলতে পারেন। ডাক্তার বিশ্বাস? ডাক্তার বিশ্বাস, আমার সন্তানকে কিডনি কে দিয়েছে? বলা যাবে না। আপনাকে বলতেই হবে। আমি জীবনে কারো কাছ থেকে দয়া অনুগ্রহ নেইনি। বলুন বলুন ডাক্তার সাহেব, প্রয়োজন আমি সেই কিডনির মূল্য দেব। কিডনির মূল্য হয়তো আপনি দিতে পারবেন, কিন্তু তার ভালোবাসার মূল্য আপনি দিতে পারবেন না। প্রেম, প্রীতি, ভালোবাসার অধ্যায় আমার জীবনে অতীত হয়ে গেছে ডাক্তার। আমি একজন পোর খাওয়া নিঃস্ব রিক্ত অসহায় মানুষ। আমাকে ভালোবাসার নামে কে দয়া দেখালো? বলুন কে সে? সরি ম্যাডাম, বলা যাবে না। কে সে? ডাক্তার চৌধুরী, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে যেতে দিন। অপারেশনে ঘা এখনো শুকায়নি। আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। না গেলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমি জীবনকে দেখেছি, এবার মৃত্যুকে দেখতে চাই। আজ 24শে মার্চ তোর মামলা এই কোর্টে হবে। অর্ডার, অর্ডার। সত্যকে অস্বীকার করে তোমার বাবাও বাঁচতে পারেনি, তুমিও বাঁচতে পারবে না। শাস্তি তোমার হবেই।
মিস্টার এলিন, ভালো করে চেয়ে দেখুন তো এই মেয়েটিকে আপনি গুলি করতে দেখেছেন কিনা। এই বেবি, তাড়াতাড়ি কত চলো। ইওর অনার, খুন করতে এসে ঢাকা থেকে রাঙামাটি আসে। এই মেয়েটি নিজের প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য তার আপন খালাকে খুন করেছে। পিস্তলে তার হাতের ছাপ, পুলিশের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণাদির উপর নির্ভর করে নিঃসন্দেহে বলা যায় যে এই মেয়েটি খুনি। আই অবজেক্ট টু দিস কোশ্চেন, ইওর অনার। আমার মক্কেল মিস তিথি খুনি নয়। কি আশ্চর্য প্রদীপ আপনি পেয়ে গেলেন ম্যাডাম, যা ঘষলে রূপকথার দত্ত এসে খুনের সমস্ত আলামতকে মুছে দিয়ে যাবে। সে প্রদীপ আমার কাছে আছে এবং সময় মতো দত্ত এসে হাজির হয়ে যাবে, কিন্তু তার আগে মিস্টার এলিনকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি, ইওর অনার। পারমিটেড। মিস্টার এলিন, মিস তিথি আপনার বাড়িতে গেল কি করে? সে আমাকেই খুন করতে এসেছিল, কারণ আমাকে খুন করলে সে তার প্রেমিককে পেয়ে যাবে, সেটা সে জানতো। আপনাকে খুন না করে সে তার প্রেমিককে নিয়ে পালিয়ে যেতেও তো পারত। পালিয়ে যেতে তো চেয়েছিল। তাকে বাধা দিল কে? বলুন, চুপ করে থাকবেন না। বলতে আপনি পারবেন না, কারণ তার প্রেমিককে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন আপনি, তাকে জোর করে তুলে এনেছিলেন আপনি। এর সপক্ষে কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে, ইওর অনার। বিংশ শতাব্দীর এই লগ্নে সারা পৃথিবী জুড়ে অনেক কিছুই ঘটছে, কিন্তু এমন নিকৃষ্টতম বিকৃত রুচির প্রমাণ আপনি আর কোথাও পাবেন না, ইওর অনার। হি ইজ আউট এন্ড আউট এ কালপ্রিট। আই অবজেক্ট, ইওর অনার। অবজেকশন সাস্টেইন। আমার মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সামাজিক মর্যাদা আসে উচ্চ আসনে অধিষ্ঠিত, তাকে কালপ্রিট বলার অধিকার আমার বিজ্ঞ প্রতিপক্ষ উকিল সাহেব আর নেই। ব্যবসাটা তার বাইরের রূপ, ভেতরে সে একজন অসামাজিক মানুষ। কেন খারাপ কাজ নেই যা সে করে না। মেয়েটিকে ধর্ষণ করার উদ্দেশ্যেই শুধু নয়, সেই ধর্ষণের প্রমাণ বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য সে ভিডিও ক্যামেরা চালু করেছিল, যাতে মেয়েটি তার জালে জড়িয়ে পড়ে। এই সেই ক্যাসেট প্রমাণ হিসেবে আমি পেশ করছি, ইওর অনার। বিশ বছর পরেও সে সম্পর্ক অটুট আছে। আপনি ডাক্তার সমীর? হ্যাঁ বাবা। বলুন, আপনি আমাকে কিডনি দিতে গেলেন কেন? গুন্ডাদের হাত থেকে আমার মাকে বাঁচাতে গেলেন কেন? কেন কি করেছি আমি জানি না, শুধু এইটুকু জানি আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? একটা সংসার ভাঙার প্রায়শ্চিত্ত, তোমাকে স্নেহ থেকে বঞ্চিত করার প্রায়শ্চিত্ত, তোমার মাকে দুঃখের আগুনে পোড়ানোর প্রায়শ্চিত্ত। মা, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার সন্তানকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম বাবা। তার উপর কোনো দাবি প্রতিষ্ঠা করতে কোনদিন কোনো কারণে তোমার কাছে আসবো না। বাবা, দাঁড়াও, ফিরে চলো মা। কার কাছে ফিরে যাব যে আমার জীবন থেকে 20টা বছর কেড়ে নিয়েছে, যে আমার স্বপ্ন আর সুখের ঘর রুদ্ধ করে দিয়েছে, যে আমার বিশ্বাসকে ভেঙে তছনছ করে দিয়েছে। মায়ের কাছে থেকে বাবাকে হারিয়েছিলাম, এখন বাবার কাছে থেকে মাকে হারাতে পারবো না।
বাবা, আমি তোমাদের স্নেহের বন্ধন নিয়ে বাঁচতে চাই। ভুল হয়, আমাদেরও হয়েছে। সেই ভুলকে কাটিয়ে আমরা কি পারি না আগের জীবনে ফিরে যেতে? ইলা, আজ সন্তানদের সুখের কথা ভেবে আসুন আমরা অতীতকে ভুলে যাই। আগে ভাঙা সংসারটা আমার জোড়া লেগেছে। আই হ্যাপি, ইউ হ্যাপি, শি হ্যাপি, হি হ্যাপি, অল হ্যাপি। তোর ভুল ইংরেজি বন্ধ করবি? ইয়েস, স্টপ ইংলিশ। ভাগ্নে, এই লটারির টাকা দিয়ে গো হানিমুন। ভালোবাসার মূল্য কেন জানতে চাও? তোমায় আমি ভালোবাসি।